হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখেছো তো আমাদের রিদ্ধি প্রথমেই তোমাদেরকে ওয়েলকাম জানালো হাই বলে। এই দেখো কি করছে দেখো। ও সব সময় বদমাইশি। অনুমাসির জ্যামিতি বক্স মানে পেন্সিল বক্স নিয়ে ও নিয়ে নেবে। ও দেবে না অনুমাসিকে। দেখছো কেমন কাড়াকাড়ি করে খেলা করছে। চলো আজকে একটা নতুন জিনিস ট্রাই করেছি, জানো সেটা কি? এই দেখো, এটা ওয়াশিং মেশিন। আসলে এই ওয়াশিং মেশিনটা আমি বিয়েতে পেয়েছিলাম, আসলে বউ ভাতে, কিন্তু তো এই 1 বছর ধরে আর ব্যবহার করা হয়নি। নানান কারণ, লাইন করা ছিল না, এইসব অনেক প্রবলেমে এটা ব্যবহার করা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করলাম, কিন্তু এক্সপিরিয়েন্স খুবই খারাপ আমার। কেননা প্রচুর টাইম লেগেছে। এখানে যদিও দেখাচ্ছিল যে 57 মিনিট, কিন্তু সেই 57 মিনিটটা পুরো 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রায় টাইম লেগেছে। যে হারে ঘুরছিল আমার মনে হচ্ছে আমার কাপড়টা না ছিঁড়ে যায়। আমি কি ভুল করলাম মেশিনে দিয়ে। অবশ্য বন্ধ করে সেগুলো বের করে নেওয়া যেত, কিন্তু আমি ভাবলাম না, আজকে যখন দিয়েছি তো পুরো লাস্ট পর্যন্ত দেখে কি হয়। আর লাস্টে গিয়ে যখন ড্রাইয়ের অপশনটা এলো, তখন যে কি মেশিনটা কাঁপছিল, মনে হচ্ছিল যে যেন ছিটকে বাইরে পড়ে যাবে। এত কাঁপছিল। আমি আর আমার বর দুজন মিলে মেশিনটাকে ধরে রেখে দিয়েছিলাম রীতিমতো। যখন টাইমিংটা শেষ হলো তারপরে গিয়ে ছাড়লাম। এই দেখো, অবশেষে এন্ড শেষ হয়েছে 2.5 ঘন্টা পর। হ্যাঁ, তারপরে আমি চলে আসলাম ডিউটিতে, কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল। এই দেখো প্রচুর বৃষ্টি, আমরা দাঁড়িয়েছিলাম আর টাইম পাস করার জন্য এই যে এই ক্যান্ডিটা খাচ্ছিলাম আর একটা জেলি। তো তাও বৃষ্টি থামছিল না, আজকে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। বোরিংই লাগছিল, কারণ এতটা বৃষ্টি হচ্ছে। একদিক দিয়ে ভালো লাগছিল, একদিক দিয়ে বোরিং লাগছিল। ওখান থেকে বেরোতে পারছিলাম না সেই কারণে। তবে অনেক কষ্টে শেষমেশ এই যে বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে রাত হয়ে গেছিল। আমি এই যে আজকে আজকে আমি আগে এসেছি, আমার বর এখনো এসে পৌঁছায়নি। আমি এসে ভিডিও করছি, এই দেখো নিজেকেও একটু ভিডিওতে তুললাম। আর এই যে আমার বর এবার চলে এসেছে, আর সাথে অনুকে নিয়ে এসেছে আমাকে নিতে। দিয়ে আমি এই আমটা পেয়েছিলাম ডিউটির ওখানে, গাছ থেকে পড়েছিল। তো আমটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি বাড়িতে। আর এই যে বাড়ি এসে দেখি দিদি চিকেন স্যুপ বানিয়েছে, চিকেন স্যুপ খেলাম। আর তারপরে রাতে খাবার খেয়ে এই দেখো একবার আমাদের বদমাইশি শুরু হয়ে গেছে, খেলা। এই অ্যানিভার্সারি বেলুন গুলো ছিল, সেগুলোই আমরা খেলার ছলে ফাটাচ্ছিলাম। এটা কোনো চোখ বন্ধ করে ফাটাচ্ছিল। তারপরে ঋদ্ধি ঋদ্ধি প্রথমে ভয় পাচ্ছিল ফাটাতে গিয়ে। তারপরে ও, যাই হোক, ওকে অনেক ধরে ধরে এ করা হলো, তারপরে ও ফাটালো। দেখো, ও ফাটিয়ে আবার হাততালি দিচ্ছে। তারপরে আবার ও ওইটা দিয়ে আর ফাটাবে না, তারপরে ও নিয়েছে লাঠি। লাঠি দিয়ে বেলুন ফাটাবে। দেখেছো লাঠি দিয়ে কেউ বেলুন ফাটায়? এবার ওর লাঠি দিয়ে বেলুন ফাটানো দেখে এবার অনু শুরু করেছে লাঠি দিয়ে বেলুন ফাটাবে। দেখো, ও লাঠি দিয়ে বেলুন তো ফাটাতে পারলো না, অনেক কষ্ট করে লাস্টে গিয়ে একটা বেলুন ফাটালো। আমার ব্লগটা আজকের মতো এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। একটা ভিডিওতে 5K ভিউজ হয়েছে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। বাই।